এখন দেখা যাচ্ছে অল্প বয়সে অনেকের মাথার চুল পড়ে যাচ্ছে। এই চুল পড়ার কারণ কি? তো এই জন্য আমাদের যদি এটা জানতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে এবং শেয়ার করতে হবে। সেটা হলো, মানুষের চুল পড়ে অনেক কারণে। দেখা যাচ্ছে অনেকের বংশগত কারণ থাকে, বংশের যদি এই সমস্যাটা অনেকের থাকে তখন দেখা যাচ্ছে বংশগত কারণে তাদের চুল পড়তেছে। আবার দেখা যাচ্ছে হরমোনজনিত কারণেও এই চুল পড়তে পারে। এখন আপনার মূল সমস্যা আপনার কেন পড়তেছে এই জিনিসটা আপনার আগে জানতে হবে। আপনার কি মাথা অনেক সময় গরম থাকে কিনা? অনেকে দেখা যাচ্ছে যে অনাকাঙ্ক্ষিতভাবে মাথা গরম থাকে এবং সেটা দীর্ঘ সময় গরম থাকে, এবং দেখা যাচ্ছে সেই যেই পানিতে গোসল করতেছে ওই পানিটা ম্যাক্সিমাম সময় গরমযুক্ত বা লবণাক্ত বা অন্য কোনো সমস্যা এই পানিতে থাকতে পারে। এই কারণে আপনার মাথার চুল পড়তে পারে। এবং কেউ দেখা যাচ্ছে যে হরমোনজনিত সমস্যা, এই কারণেও আপনার চুল পড়তে পারে। তো এই সমস্যা থেকে কখন আপনি কিভাবে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন, বা আপনার অনাকাঙ্ক্ষিতভাবে দেখা যাচ্ছে অল্প বয়স, 25-26 বছর বা 30 বছর যায় নাই কিন্তু আপনার চুল পেকে যাচ্ছে, বাপের চুল পাকে নাই কিন্তু ছেলের চুল পেকে যাচ্ছে। এটার কারণটা কি কারণে এই চুলটা পাকতেছে? তো এই সমস্যাগুলো হতে পারে। তখন এই থেকে আপনি কিভাবে বাঁচবেন এবং আপনি কি করলে এই চুল পাকা থেকে আপনি রোধ হতে পারেন, সেটা হলো, আপনার যেই সমস্যাটা আপনি দেখতেছেন যে না আমার চুলটা পড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মাথার টাক হয়ে যাচ্ছে, বা কারো এটা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের দেখা যাচ্ছে যে চুল ডে বাই ডে পড়তেছে কিন্তু নতুন চুল গজাচ্ছে না, আবার ছেলেদের দেখা যাচ্ছে পুরো চুলটাই আপনার পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো, আপনার প্রথমে আপনার যেই সমস্যাটা এই সমস্যাটা আগে সমাধান করতে হবে। যদি আপনার মাথা গরম থাকে, হাতের তালু গরম থাকে, পার তালু গরম থাকে, এই সমস্যাগুলো যদি থাকে তাহলে আপনার চুল অবশ্যই আপনার চুল পড়ে যাবে। তো আগে আপনার এই মাথা এবং হাতের তালু পার তালু যদি গরম থাকে তাহলে আপনার চুল পড়তে পারে। এই জন্য আপনার মাথা এবং হাতের তালু পার তালু যাতে গরম না হয় এই জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি যদি মেডিসিন অ্যাপ্লিকেশন করলেন তাহলে দেখা যাচ্ছে তখন আপনার মাথা এবং হাতের তালু পার তালু যে গরম থাকে না তখন কিন্তু আপনার চুলগুলা পড়াটা রোধ হবে। আবার দেখা যাচ্ছে কারো বংশগত কারণ হতে পারে, কারো যদি হরমোনজনিত সমস্যা হতে পারে। আগে আপনার হরমোনজনিত সমস্যার সমাধান করতে হবে। যদি হরমোনজনিত সমস্যার সমাধান করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার চুল পড়াটা রোধ হবে, চুল পড়বে না। তো সেই ক্ষেত্রে আমরা যেই মেডিসিনগুলো অ্যাপ্লিকেশন করে থাকি, যে আসলে বিভিন্ন মানুষগুলো আসে যে আমাদের চুল পড়ে যাচ্ছে, পুরুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাথার টাক হয়ে যাচ্ছে, তাদের মাথায় চুল থাকতেছে না। তো সেই জন্য আমরা যেই মেডিসিনগুলো খাবার জন্য দিয়ে থাকি, খাবার জন্য আপনার জাবরান্ডি, এই জাবরান্ডি আপনি কি করতে পারেন, খেতে পারেন 2 টাইম, সকাল বিকাল। জাবরান্ডি 200 বা 1M 2M এভাবে খেতে পারেন। আবার দেখা যাচ্ছে জাবরান্ডি মাদার, আর্নিকা মাদার এবং দেখা যাচ্ছে থুজা মাদার, এই মাদার টিংচারগুলো আপনি কি করবেন, আপনি যেই তেলটা ইউজ করেন এই তেলের সাথে আপনি মিক্স করবেন, সংমিশ্রণ করে অন্তত আপনি রাত্রে একবার শোয়ার সময় আপনি কি করবেন, আপনার মাথায় আলতোভাবে লাগিয়ে দিবেন। লাগাইলে কি হবে, আস্তে আস্তে দেখা যাচ্ছে এই যেই চুলটা আপনার পড়লো এই চুলটা আস্তে আস্তে নতুন চুল গজাইতে সাহায্য করবে। এবং আপনার যেই সমস্যাগুলো আছে তার সাথে তো আপনার মেডিসিন অ্যাপ্লিকেশন করতেই হবে। আগে আপনি আপনার সমস্যার সমাধান করবেন, সমস্যার সমাধান করার পরে আপনি এই মেডিসিনগুলো অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করলে দেখা যাচ্ছে যে আপনার চুল পড়াটা প্রতিরোধ হবে এবং কমে যাবে। এবং আপনি যেটা খাবেন, পুষ্টিকর যে খাবারগুলো আছে, যেই খাবারগুলো প্রচুর পরিমাণে এনার্জি আসে, এই খাবারগুলো আপনি খাবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনার যেই সমস্যার কারণে আপনার অধিক পরিমাণে চুল পড়তেছে, আপনার চুল আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে এবং চুল পাকা রোধ হবে। চুল পড়বে কম এবং যেই চুলগুলো পড়ে যাচ্ছে এটা আবার নতুন উত্তোলন হবে। যদি আপনি এই সমস্যার সমাধান না করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই সমস্যাটা কখনোই সমাধান হচ্ছে না, আরও আপনি ডে বাই ডে আপনার মাথার চুল পড়ে যাচ্ছে। যখনই এই সমস্যাটা আপনি ফেল করবেন তাৎক্ষণিক আপনি ডাক্তারের পরামর্শ নেবেন যে কিভাবে আপনার এই সমস্যাটা সমাধান করতে হয়। তো এই পরামর্শটা আমরা অনেক লং সময়ের পরে নেই, কেন যে দেখি কি হয়, এই যে দেখি বইলা কিন্তু আপনাদের সমস্যাটা আপনি করতেছেন, আপনার ডে বাই ডে আপনার এই সমস্যাটা আপনি করতেছেন। যখনই আপনি লং সময় নেবেন আপনার ভালো হইতেও একটু সময় লাগবে, আর যদি আপনি তাৎক্ষণিক ডাক্তারের কাছে যান তাহলে দ্রুত